দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের সদস্যদের ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে 4টি মোবাইল ফোন এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতী। পুরসুরার কোটালপুরের এক গৃহবধূ, যার নাম শেফালি রেজার, তিনি ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে শারীরিক অসুস্থতা নিয়ে। পরিবারের লোকজনের সাথে ওই দুষ্কৃতী বন্ধুত্ব গড়ে তুলেছিল। রবিবার রাতে সে সকলকে একটি পানীয় খাওয়ায়, যার ভেতরে মাদক মেশানো ছিল। সকলে ঘুমিয়ে পড়লে সকালে উঠে সোমবারে জানতে পারেন যে চুরি হয়ে গিয়েছে সবকিছু। আতঙ্ক ছড়ালো হাসপাতাল চত্বর জুড়ে। জানা গেছে আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমার বসে থেকে আমার স্বামীর ওপর থেকে খারাপ খবর শুনে এলো, এসে চেয়ারে বসতে কান্নাকাটি করে চা কিনে নিয়ে চাটা খাইনি, ফেলে দিয়ে ওরা সব খেলো। আবার আমার লালচে যা বললি সে কিনে নিয়ে সেপালি খাও একটুখানি খেলো, খেয়েই ছিল, ঘুমিয়ে পড়েছিল, কথাবার্তা বলছে, ওরা বলছে। তারপর 9:30টার সময় বিছানা করে ভাত টাত খেয়ে দিয়ে লোকটা বললো কেউ ভাত খাবে, আমাদের ভাত এনেছে, বললো হ্যাঁ খাবো। হোটেলে যেতে হবে বলে ভাত খেলো, ভাত টাত খেয়ে দে বলছে 100 টাকা তুলিস না মাঠ থেকে, তাহলে তো 1-2 কেজি আম না হলে একটা মাজা নিয়ে এলে হয়। আমরা কেউ কিছু বলিনি। খাওয়া দাওয়া হয়ে যেতে মশাই ঘাটে শুয়ে পড়েছি। আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবি নি, তোর বাপির ওপর থেকে ফোন আসতে পারে, ফোনটা আমাকে দিয়ে না। বলছে আমার কাছে আছে। পয়সার ব্যাগটা এরকম করে ধরে শুয়েছি, তার মধ্যে কখন বার করে নিয়েছে জানি না, আমি ঘুমিয়ে পড়েছি। মানু বলছে মা বাথরুম যাবে, আমাকে নিয়ে যাবে, বলছি চল তাহলে। বললো বাথরুম নিয়ে এলো, নিয়ে যে আবার তুলুম, শুতে যাচ্ছি, তখন একটা মাজা ঢেকে গেলাছে, আমাদেরই গেলাস ঢেলে বলছে মা এই যে খেয়ে নে বোন। তো মেয়েকে দিচ্ছি, আমি একটু খেয়ে আর দিয়ে দিচ্ছি। আর পাঁচগুলো শুয়ে পড়েছি, আর কিছু জানি না। ফোন গুলো সবই ছিল তখনও। কখন থেকে পরিচয় আপনাদের? 3 দিন ধরেই এমনি সব কথা বলছে, যেমন সব কথা বলে, রুগী চলে যায় আসে কথা বলে। 3 দিন ধরে ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ। তারপর কাল পরশু যেন বেশি কথা বলছিল। কে ভর্তি আছে বললো আমার বউ নাকি ভর্তি আছে। তারপর কি হলো সকালে? তারপর সকালে উঠে তো দেখতে পাইনি। আপনাদের কটা ফোন গেছে? 3টি। আর কত টাকা? আমার 5,000 টাকা, আমার মেয়ের বোধ 3,000 টাকা। মোট কতজনের এরকম হারিয়েছে? 4 জন। আমার মেয়ের, আমার দাদা আর একটা দাদা, 4 জন, 2টো ছেলে 2টো মেয়ে। আপনার কে ভর্তি আছে? আমার স্বামী। কতদিন ধরে ভর্তি আছে? এখানে সেই বুধবার 20 তারিখ থেকে ভর্তি আছে। কোথায় যাচ্ছে আপনার? কোটাল পাড়ায়। কোন থানা? পুরসুরা থানা। আপনার নাম কি? আমার নাম শেফালি রোজা। শেফালি রোজা। মেয়ের নাম? সুমিতা ময়রা। না আমার তো বড় মেয়ের নাম বলে সুমিতা। ওর নামটা টাইটেল কি? সুস্মিতা পাখিরা বলি। পাখিরা না, ওরা পাখিরা নয়, ঘড়ুই। থানায় গিয়েছিলেন? থানায় আরামবাগ থানায়? এই তো নিয়ে গেছিল, গাড়ি করে নিয়ে এলো। থানায় গিয়েছিলেন আপনারা? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এখানটা দাদা দেখুন, কাল রাত্রে এখানে একজন 2টো মহিলা ছিল, তার পেশেন্ট এখানে উপরে ভর্তি আছে। তো 2টো মহিলা এখানে ছিল, তার সঙ্গে একটা লোক ছিল। তো তার সাথে আর একটা লোক ছিল, তারা মানে একসাথে বসে আমাদের পাশেই ছিল। আমার বাবা এখানে ভর্তি আছে উপরে। তো তারা এরকম বলতে মানে রাত্রিরে এসে ঠান্ডা দিয়েছিল, ঠান্ডা খেয়েছে। সকালে তারা যে উঠছে মানে অঘর মেরে আছে। আর আমরা ভাবছি যে ওনার সাথেই উনি রয়েছে, কী বললেন। তার মধ্যে 4টে মোবাইল চুরি করে নিয়েছে। ওদের মহিলাটার 3,000 টাকা ছিল, 3,000 টাকা চুরি করে নিয়েছে। আর লোকটার কাছেও টাকা ছিল, ওনারাও টাকা চুরি করে নিয়েছে, নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, কী বুঝলেন, ওটা কি মাদক খাইয়ে করেছে এরকম কিছু একটা? হ্যাঁ, কিছু একটা নেশা মানে ঠান্ডার মধ্যে মিশিয়েছে। ঘুমের বড়ি বলো কিংবা যাই বলো, মিশিয়ে অগড় হয়ে আছে, এখনও অগড় হয়েছিল। আমরা সকালে তাদের তুলে তাদেরকে আমি বললাম এখানে যে কাছে কোথাও আপনাদের পুলিশ ফাঁড়ি আছে দেখুন, ওখানে ভর্তি হয়ে যায়।
যে বলুন আপনারা এই হয়েছে। পুলিশ ফাঁড়িতে বলতে বলছিলেন। হ্যাঁ। এটা কোন জায়গাটা এটা? এটা তো তোমার এটা কি হসপিটাল? সুপার স্পেশালিস্ট এখানে লেখা আছে দেখুন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। আপনিও ছিলেন রাতে কালকে? রাত্রে আমরাও এখানে, আমার ফ্যামিলি পুরো ছিল, আমরা শুয়েছিলাম, ঠিক আছে। আমাদের পাশে ওনারা মুসুরি খাটিয়ে শুয়েছিল, যে 3 জন ছিল মুসুরি খাটিয়ে শুয়েছিল। কি নাম আপনার? নাম আমার কি? নাম হচ্ছে শেখ নাসির। আপনার পেশেন্ট কি ভর্তি আছে এখানে? এখানে আমার বাবা ভর্তি আছে। কি নাম বাবার? বাবার নাম শেখ ইয়া রহমান। কি লোকটাকে দেখেছিলেন? হ্যাঁ, লোকটা দেখেছিলাম, হলদে জামা পরেছিল, একটা মাথায় টুপি পরেছিল, দেখেছিলাম। কালকে রাত্রে মানে কালকে আমি সন্ধ্যাবেলা চলে যাই, যে আমি তার সন্ধ্যাবেলাতেও ঘুরঘুর করতে দেখেছি। আমার গাড়িতেও হাত দিয়েছে, আমার গাড়িতে, লোকের গাড়িতে হাত দিয়ে চেক করছে যে মানে চাবি ফাবি আছে নাকি, দিয়ে নিয়ে ভালো এরকম মানে ইরাদা করে এসেছিল। আমি যখন দেখেছি আমি কী ব্যাপার, তুমি আর কী করছো, তখন ঘনেশ করে গেল, যে আমি জানিনি, দিয়ে চলে গেলাম। কতগুলো মোবাইল গেছে আমাদের টোটাল? এটা তো বলছে 4টে মোবাইল গেছে, 4টে মোবাইল গেছে। আর টোটাল কত টাকা গেছে? 11-12 হাজার টাকা মতন গেছে। ওটা কোন হসপিটাল? ওটা এই তো এটা কী হসপিটালটা? এটা সুপার হসপিটাল, আরামবাগ। আপনার কে ভর্তি আছে? আমার মা ভর্তি আছে। আমি এদের সাথে এসেছি, মানে চেনা পরিচয় হয়ে গেছে, এই হিসেবে এসেছি। কি নাম আপনার? আমার নাম ইসমাইল। কোথায় বাড়ি আপনার? আমাদের জয়কৃষ্ণপুরে কাজীপাড়ায়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। 6000 আর কি গেছে? একটা মোবাইল। আপনি কাকে দেখতে এসেছিলেন এখানে? আমার ভাইকে। কি নাম ভাই? বিকাশ রোজা। আপনাকেও কিছু খাইয়েছিল? কিছু খাওয়া না বলতে আমরা 4 জন মিলে একসাথে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে। ও যে খাইয়েছে আপনাদেরকে, 7 সময় ভাত খেয়েছিলেন? একসঙ্গেই সব 4 জনে ভাত খেয়েছি। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা 4 জনে খাওয়া হয়েছে। আপনার নাম কি? লালটু হুগলি। কোথায় বাড়ি আপনার? পাঠানপুর। পুরসুরা। এই আপনি সকালে কি দেখলেন? সকালে ঘুম থেকে উঠে দেখি ফোন নেই, ফোনের কভার পরে রয়েছে, পকেটে পয়সা নেই। ভাইজিটাকে জিজ্ঞাসা করছি, মানুষ তো ফোন দে, যেহেতু ফোন, ও ফোন খুঁজছে, ফোন খোঁজার পর দেখতে ফোনও নেই, পয়সাও নেই। তারপরে পাশে যে দাদা ছিল সেও দেখতে ফোন নেই। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।